সাবান পাঠিয়েছি। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা খুলে সাবানটা বার করে নিয়ে গিয়ে তোর বাবার গায়ে মাখাবো, সঙ্গে সঙ্গে বৌমা ছুটে গিয়ে সাবানটা আমার হাত থেকে কেড়ে নিল। তারপর বললো ওই সাবান যদি তোমরা ব্যবহার করো আমরা ওই সাবান ব্যবহার করবো না। এমনকি সেই পুকুর ঘাটে দাঁড়িয়ে সেই সাবানটা দুভাগ করলো, ছোট টুকরোটা আমাদের দিল আর বৌমা ছোট টুকরোটা ঘরে নিয়ে গেল। এরপরে বলছি আমি সুখে আছি। অমঙ্গলে কথা শুনি তোমার বাবার বুকে, সুখে কাটে বুকে ধরে বর্তমানে বুকে। গৌতম বলে কথা জানি আছে প্রবাদে, আছে প্রবাদে। গৌতম বলে কথা জানি আছে প্রবাদে, আছে প্রবাদে। পুরো জানোয়ার অভদ্র ব্যবহার, এত সাউন্ড বলে না ছেলে কথা এ পুরো জানোয়ার। এই যে কেন এই ঘটনা ঘটছে বলো? কেন বাইরের লোক বলেছে সহ্য করা যায়, বৌমা বলছে ছেলে বলছে কেন তোমার জন্য কি আমার ফিরে আমি গোলায় ধরে দেবো না বিষ খাবো? ও মারা পরের মেয়ে, তুই তো আমার নিজের লোক। হ্যাঁ আমি কোনোদিন বলতে পারি আমার নাতির মাথা আমি খাবো? তা বৌমা বলতেছে তখন তো খালি বলছে হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি বলেছো তাহলে? তাহলে শোন আমি কি বলি। হ্যাঁ বলো। ঘটনা যে ঘটালো তারপরে বেরিয়ে গেল, পিছু করে চলে এসছি, দেখি আমার অনেক দিনের পরে নাতি বাড়ি ফিরবে, মনটা আমার কুকু করতেছে। আর সেই সময় মাছের মাথা কাটবে আর বলতে যে আমার বেটার খাবো, আর আমি বলে দিচ্ছি ওই মাথা আমি খাবো। তুমি তো মাথা খাওয়ার কথা বলেছো তো তুমি। ওরে বাবা ওটা মাছের মাথাটা আমি খাবো। তা বৌমা বলতেছে নাতির মাথা খাবে বলতেছে। আমার নাতির মাথা আমি খেতে পারি। কি সর্বনাশ! কি গো বৌমা তুমি খালি বলতেছো বলেছে আমার ছেলের মাথা খাবে? সামান্য এই কথা নিয়ে তোমাদের কথা শুনে আমি ওর গুরুর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে ছি 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 ছি। তোমার লজ্জা থাকা উচিত না? মাছের মাথা খাবে বলছে কি রে? মাথা নিচু করা আছে তোর বড় তো মাথা নিচু করা আছে কেন? তার কথা শুনতে আমরা কোমর বেঁধে ঝগড়া করতেছিলি? হ্যাঁ চল চল তো বাবা কি করবে বলো তা? ও বাবা, তুমি যার সঙ্গে তোমার মধ্যে ঝগড়া করতেছো ওই হতে তুমি এই বাঁচতে পা দিয়েছো। আমি কিন্তু রাজি ছিলাম নি, আমি কিন্তু বংশ দেখে চলি। বলে এই দেখো বাবা, হ্যাঁ? আমি যদি দোষ করে থাকি হ্যাঁ। তুমি আমাকে 100 বার বলো আমি মেনে নেবো, হ্যাঁ। কিন্তু আমার বংশ নিয়ে টানাটানি করলে এই সংসারে যা হয়নি তাই হইয়ে ছাড়বো আমি। তোকে বাকি আছে কি বেশি করে বলবো? তোমার মেয়ে বোন 3-3 বার পালালো, 4 বার বিচার হলো। তারপরে তোমার ছোট বোন কোথায় পড়েছিল কেউ জানে না। সত্যিকারে তোর মতো ছেলে আমি পেটে ধরে আমার জীবন ধন্য হয়েছে। দেখ রে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। তা তোর বাবার মেরেছে ওই যদি না তো তোর মুখে দুঘা কষে দিলে মনে হয় তোর জ্ঞান ফিরত। আর এ লোকের বলি এখনকার মেয়ে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কেন গো বাবা তাদের কোথায় থাকবো আমি? আমার মনে হয় ঠিক করেছে, যে টাকা বাকি ছিল একবার হয়ে গেছে। চুল করছে না বুড়ো এবার চুলকে দিয়েছে। তাই চলো যেরকম পথের কুকুর পথে চলো, চলো আগে চলো, পথে পথে ভিক্ষে করবো তবু এই সংসারে আর থাকবো। চলো চলো আগে চলো। না তোদের ওই বাপ হাত আমার স্বামীর গায়ে লাগলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। তোরা তোরা কেউ আমার স্বামীকে স্পর্শ করবি না। আমি আমার স্বামীকে আমি শ্মশানে সব ক্ষতি করবো। আমি আমার স্বামীকে। আচ্ছা এটা কি উজ্জ্বল হালদারের বাড়ি? হ্যাঁ, এটাই উজ্জ্বল আল্লাহর বাড়ি। আমার মনে এখন আর দেখার ভুল হচ্ছে। আচ্ছা আপনারা দেখুন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, এই উজ্জ্বল হালা তো আমার ছেলে। কি হয়েছে কি ওর কি হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই তো, এতদিন পরে বাপের সাজা দিলেন না। মাগো, আমি যে বড় পাপ করেছি মা, আমি যে মহাপাপী। বৌমা আমরা যে পাপী, আমাদের পাপের বাটখারা দিয়ে আমরা অন্যের পাপ মাপি। কারণ আমরা
আমরা দোষ করে আমরা নিজেদের বিচার করতে পারি না, অপরের বিচার নিয়ে আমরা মাতামাতি করি। তাই তো স্বয়ং ভগবান চান না। ওরা দাদু নাতিকে যুক্তি করেছিল আমাদেরকে ছেড়ে, এই সংসারকে ছেড়ে, এই পৃথিবীকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই যে তুমি বলতে না আমাদের নাতি বড় অফিসার হয়ে ফিরলে অনেক টাকা রোজগার করবে, আমরা পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবো। আজকে আমাদের সুখের দিনে তুমি চলে গেলে, একটিবার কথা বলো, আমাদের নাতি ফিরে আসবে, টাকা রোজগার করবে। আজকে সুখের দিনে কেন তুমি আমার ছেড়ে চলে গেলে বলো? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিয়ে ভেঙে গেল বললাম যা যাবো, বললাম যা যাবো, কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিয়ে ভেঙে গেল বললাম যা যাবো, ভেঙে গেল বললাম যা যাবো।